পবিত্র কোরআন মানব জীবনের জন্য আল্লাহ তাআলার সর্বশেষ ও চূড়ান্ত বাণী, যা পথহারা মানুষকে আলোর পথ দেখায়। এই পবিত্র গ্রন্থের ইতিহাস, এর বৈজ্ঞানিক তাৎপর্য এবং এর সৌন্দর্যের প্রতি শ্রদ্ধা জানাতে সৌদি আরবে উদ্বোধন করা হয়েছে এক অনন্য জাদুঘর, পবিত্র কোরআন জাদুঘর। পবিত্র শহর মক্কার হেরা সাংস্কৃতিক বিভাগে খোলা হয়েছে কোরআন জাদুঘরটি। মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আব্দুল আজিজ পবিত্র কোরআন জাদুঘরটি উদ্বোধন করেছেন। জাদুঘরটি তৈরি করা হয়েছে পবিত্র কোরআন নিয়ে। কোরআন যে মুসলিমদের জন্য দিক নির্দেশনা, সেটির ওপর আলোকপাত করা হয়েছে এই জাদুঘরে। এটি হায়রা সাংস্কৃতিক জেলার একটি প্রধান আকর্ষণ, যা মূলত মক্কার বাসিন্দা এবং দর্শনার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতা সমৃদ্ধ করতে ডিজাইন করা হয়েছে। মক্কার স্পিরিট এবং ইতিহাস অনুভব করতে আগ্রহীদের জন্য হায়রা সাংস্কৃতিক জেলা একটি কেন্দ্রবিন্দু। এই জাদুঘরে আছে বিরল কিছু পাণ্ডুলিপি, কোরআনের ঐতিহাসিক কপি। এছাড়া ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান আলাইহিসসালামের আমলের কোরআনের ছবিও এখানে সংগৃহীত আছে। সঙ্গে রয়েছে কিছু প্রাচীন পাথর, যেগুলোতে কোরআনের আয়াত খোদাই করা আছে। এছাড়া জাদুঘরটিতে কোরআন শরীফ অবতীর্ণ হওয়া এটি সংরক্ষণের ইতিহাস বর্ণনা করে ডিসপ্লে রয়েছে, যেটির মাধ্যমে কোরআন সম্পর্কে দর্শনার্থীরা বেশ ভালো ধারণা অর্জন করতে পারবেন। ৬৭,০০০ মিটার জায়গা জুড়ে তৈরি হেরা সাংস্কৃতিক বিভাগে মক্কা ও ইসলামের ইতিহাস বর্ণনা সংক্রান্ত বিভিন্ন বিষয় আছে। যারা এগুলো জানতে চান তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা। এখানে গিয়ে সাধারণ মানুষ হেরা গুহাতেও যেতে পারবেন, যেখানে মহান আল্লাহ তাআলা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোরআন অবতীর্ণ করেছিলেন। এই জাদুঘরটি শুধু মুসলিমদের জন্য নয়, বরং সকল ধর্মের মানুষের জন্য একটি অনন্য অভিজ্ঞতা। এখানে এসে সবাই কোরআনের ইতিহাস, এর বৈজ্ঞানিক তাৎপর্য এবং এর সৌন্দর্য সম্পর্কে জানতে পারবে। এই জাদুঘরটি মুসলিম বিশ্বের জন্য একটি গর্বের বিষয়। এটি কোরআনের প্রতি শ্রদ্ধা জানানোর এবং এর সৌন্দর্য তুলে ধরার একটি অনন্য উদ্যোগ। সুমনা মুস্তফা, প্রবাস খবর।